খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। হঠাৎ করে একজন অবলা নারী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কো হুজুর, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে বলেছে আমাকে ডিসাইড করে ফেলবে। হুজুর, সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন। আপনি আল্লাহর সাথে কথা বলেন, বলতে যাইতেছেন আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কই, তুমি কই? দীর্ঘ কথা তোমার সাথে বলেছি, অনেক কথা বলেছি, তুমিও বলেছ। আজকে একটা কথা আগে হবে। তোমার এক বান্দি আমার কাছে জানতে চেয়েছে, তোমাকে জিজ্ঞেস করার জন্য। দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তাই কোনো সন্তান পাবি কিনা, এই কথাটা তোমার কাছে জানতে চাইছে। আল্লাহ কো মুসা রে, তুই গিয়া মেয়েটারে বলে দে তার গর্ভে কোনো সন্তান নাই। জি জি, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? খুব মনোযোগ। দুই বাতার মোল্লা যাইতে বাধা দিচ্ছে, শিরিক বলছে, বেদাত বলছে। রে বন্ধু, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। মুসা নবী মেয়েটাকে বললেন, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাবে না। মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। গড়ে গিয়ে বসে বসে মহিলাটা কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা না পাইলে আরও তো নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, আটাগুলি গুলতেছে আর বলতেছে, স্বামী যদি এসে খানা না পাই আমাকে মন্দ বলবে, উনি নারাজ হয়ে যাবে। অল্পগুলি আটাগুলে রুটি বানাচ্ছে আর তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সে গো যার জানায় সে জাহানে, যার জানায় সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এ বিনে। আরে কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এ দিনে। আমরা যে দিনে ঘটে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয় আসি মোরা রিজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এ দিনে। মহিলাটা দু চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর একজন ওলি, ওলি কারে কই, আল্লাহর পাগল কারে কই? ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে, মহিলাটার কান্না শুনে ঘরের দরজায় এসে জিজ্ঞেস করে, মা ও মা, এমন করে তুমি কাঁদো কেন? মহিলাটা বিস্তারিত বললেন, সম্মানিত একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, স্বামী নারাজ হয়ে বলছে আমাকে তালাক দিবে, ডিসাইড করে ফেলবে। আমি মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার গর্ভে কোনো সন্তান আসেনি। বন্ধুরে, আল্লাহ কোনো সন্তান দিবিনি। মুসা নবী এসে বলছেন, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ বলছে আমার কোনো সন্তান দিবে না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি বলতেছে, মা পেটে বড় খিদা গো মা, আমাকে একটা রুটি দিবানি? মহিলা বলতেছে, আমি রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য, আপনাকে রুটি দিতে পারবো না। ও মা, তোমার স্বামী খিদা নিবারণ করবে, আমারও তো বিরাট বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি? একটা রুটি দিয়ে দিলেন। এইবার কমা, খিদা তো নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা আমাকে দাও না। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার বলতেছে, মা ও মা, খিদা নিবারণ হয় নাই, 3 নাম্বার রুটিটা আমার দিবানি?
3 নম্বর রুটিটা যদি আমাকে দিতা, আমি রুটিটা খাইয়া আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমাকে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন। মুসা নবী কইছিল কারে? মোল্লা রে, মোল্লা রে, আমরা ওলিদের কাছে কেন যাই? জলিল কদর পয়গম্বর সন্তানের কথা জিজ্ঞেস করছে, আল্লাহ নিষেধ করছে কোন সন্তান নাই, পাবে না। আল্লাহর পাগলে ডাক দেখো, আল্লাহ মেয়েটা 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তাকে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলে আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুসা নবী কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলি কার কাছে চাইছে? আল্লাহর কাছে। এখন কার কথা আল্লাহ রাখছে? জোরে কোন। কয়েক বছরের ভিতরে ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যখন এক হয়ে যায়, মানুষটা সাধারণ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহান। ওলি আল্লাহর বেশ না বুঝলে আল্লাহ বুঝবেন না, ওলি আল্লাহ না চিনলে আল্লাহ চিনবেন না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। এই আলোচনাটা একটু পরে আসতেছে। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। হঠাৎ করে একদিন মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো নবী গো, নবী গো, মুসা নবী ও, তুমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলে আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি, তুমি এসে আমাকে বলে দিয়েছিলে আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আমরা ওলি আল্লাহর পক্ষে কেন কথা বলি? আমরা ওলিদের কাছে কেন যাই? মোল্লা কোজা করে আল্লাহ করবো, ওলি করবো কি? খুব মনোযোগ রে মোল্লা, আল্লাহ করবো ওলি, ওলি করবো কি? আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, উসিলা দিয়া করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার মুসা নবী খবর পাইয়া তোর পাহাড়ে যাইয়া আল্লাহরে জলিল কদর পয়গম্বর বানাইলা, কালিমুল্লাহ লকব দিলা, তৌরাত কিতাব দিলা, 1000বার কথা কইলা। ও খোদা শোনো, তোমার বান্দির প্রস্তাবটা আমি তোমার কাছে রাখছিলাম। তোমার বান্দির দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা। তুমি আমাকে বলে দিয়েছ তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। এখন মেয়েটা আমাকে জানাইছে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানটি কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহান। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি বলে দাও এই সন্তানগুলি কে দিছে? তুমি তো আমাকে নিষেধ করেছিলে। মহিলাটা সন্তান পাইছে 3টা, কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতে চাস না দেখতে চাস? মুসা নবী কো দেখলে তো ভালো হয়। আল্লাহ হঠাৎ করে কো মুসা রে, আমার মনে সাজ জেগেছে, আমি 1 টুকরা মানুষের মাংস খাবো। সুবহানাল্লাহ বলেন। তুই কি পারবি আমাকে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো হুদা বলো কি, ও হুদা বলো কি, পৃথিবীতে মানুষের অভাব নাই, খায়ে খায়ে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন, প্রয়োজনে 1 প্লেট এনে তোমাকে দেব। এই কথা ওয়াদা দিয়া মানুষের কাছে যাইতেছে, গিয়া কো আল্লাহ চাইছে 1 টুকরা মাংস খাইতে, তোমরা কি পারবে 1 টুকরা মাংস দিতে? মানুষে কো মুসা পাগল হইয়া গেছে, মুসা পাগল হয়ে গেছে।
নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না। খুদা বলে মুসার কাছে মাংস খাইতে চাইছে, মুসা পাগল হয়ে গেছে, যেই দিকে যাইতেছে এই দিকে দৌড়াইতেছে, পাগল কইয়া দৌড়াইতেছে। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। আই না আই না আই জবান করে মুর্শিদ রে কই পাব সখী গো, আই জবান করে সখী আমার বলনা। আই হাই হাই রেজিবে রে কই পাব সখী গো, সখী আমার বলনা। আমার মুর্শিদ বিন রেজিবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই জবান করে আই সাদ সাদ ট্যাক্সি পাদ গো, সখী দিয়া আসলো আনা। সাদ সাদ ট্যাক্সি পাদ গো, সখী দিয়া আসলো আনা। আমার মুর্শিদ বিন মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই না আই না কিয়া গুন যা লাই শহর জিবে গো, আগুন নিব আইলেন বেনা। কিয়া গুন যা লাই শহর জিবে গো, আগুন নিব আইলেন বেনা। আমার রেজিবি বিন মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আম ষোলো আনা। মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আম ষোলো আনা। আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি এই আসে জানা। আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি এই আসে জানা। আই আই আমার রেজিবি দয়া মো ও তোমার দেখিবা আর মনে হলো। আই আই আমার রেজিবি দয়া মো ও তোমার দেখিবা আর মনে হলো। আই তোমার দেখলে গিয়া আমার জীবন ওর কেমনে রই মুর্শিদ। আমার মুর্শিদ দয়া মো তোমার দেখিবা আর মনে হলো। আই আই
তামাম ডালে বৈশাখ মর্ষের বাঙ্গু ও ডালে রাগা শিশু কাল প্রেম শিখাইয়া যৌবন ও কাল দাগা বাজানো আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখিবা আর মনে গেলো তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুরসুপ নিয়ে আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখিবা আর মনে জমান হলে বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাপ ছিল মনে রাগুন কে দীপ এই লোজা লাইয়া বাজানো আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখিবা আর মনে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মুর্শিদ বিনে কে হবে তো ওই নিদাম নের কান্ডারি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডারি সার মুর্শিদ নামের তোরে রে সারা মোর মুসা নবী যাইতেছে আল্লাহর বান্দাগণের কাছে সবাই পাগল কইয়া মুসারে দৌড়াইতেছে নিরাকার খুদা ধরা যায় না ছোঁয়া যায় না খুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে মুসা পাগল হয়ে গেছে হাজার হাজার লোকের মুসা পাগল কইয়া মুসারে দৌড়াইছে এখন মুসা মাংস পাইব কই খুদার সাথে কথা দিয়ে আইছে খুদারে নিয়া মাংস খাওয়াইব কেউ তো পাগলারে মাংস খুদারে মাংস দেয় নাই শেষ পর্যন্ত মুসা একটা জঙ্গলের ভিতরে ঢুকছে জঙ্গল দিয়া যাইতেছে কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহর একজন পাগলে ডাক দেখো মুসা নবী ও মুসা নবী ও মুসা নবী ও নবী ও মুসা নবী আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হাইতে চেয়েছে হাজার হাজার মানুষের কাছে গেছো কেউ তোমারে মাংস দেয় নাই পাগল কইয়া তোমারে দৌড়াইছে আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই যেরকম সুবহানাল্লাহ আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই তুমি কি আমারে দেখো নাই মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ আমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে এই পাগল জানে কি করে সমস্যা বাইজা গেছে বিরাট ওলি আল্লাহদের উপরে বিরাট তুফান মাজারের উপরে বিরাট তুফান ওলি আল্লাহ যারা মানে না ডাইরেক্ট ফতুয়া তারা মুসলমান না বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত আমরা নবীর যুগ পাই নাই আমরা পাইছি অলির যুগ কার যুগ আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে কার মাধ্যমে এই দেশে ইসলাম আনছে কে অলিরা কে আনছে অলিরা
মুসলমান বানাইছে অলিরা, নামাজ শিখাইছে অলিরা, রোজা রাখাইছে অলিরা, হজ করা শিখাইছে অলিরা, কোরআন পড়া শিখাইছে অলিরা, মসজিদ করা শিখাইছে অলিরা, মাদ্রাসা করা শিখাইছে অলিরা, দাড়ি রাখা শিখাইছে অলিরা, টুপি পরা শিখাইছে অলিরা, ইমামতি কইরা ইমামতি করা শিখাইছে অলিরা। খুব মনোযোগ, খুব মনোযোগ। আজানও দিছে এই দেশে আল্লাহর অলিরা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যার ওসিলা সিন্নি খাইলেন, যে মোল্লার ওসিলা সিন্নি খাইলেন, হেরা রে মানেন না, মুসলমান দাবি করেন, দাবি আছে দলিল নাই। কি আছে কি নাই? দলিল নাই। বুঝবেন কবরে, বুঝবেন হাসরে, বুঝবেন মিজারে, বুঝবেন যেদিন মালেকাল মউত আজরাইল হাজির হবে। আল্লাহর পাগল দেখো মুসা নবী, ও মুসা নবী, আল্লাহ মানুষের মাংস হইতে চাইছে। ও মুসা, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমারে মাংস দেয় নাই, সবাই তোমারে পাগল কইয়া দৌড়াইছে। মুসা নবী, নবী, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? মুসা নবী কো, আল্লাহর পাগল, তুমি কি এক টুকরা মাংস আল্লাহরে দিবা? পাগলা কো, প্লেটটা শরীরটা আমারে দাও। এবার মুসা নবীর হাত থেকে প্লেটটা শরীরটা হাতে নিছে, নিয়ে শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মধ্যে কয়, কোন জায়গার মাংসটা জানে খুদা খাইতে বেশি ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি করছে? ও বাইজিদপুরের মুসলমান বুকটারে ফাটছে, যেরকম আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে রাখছে। রাইকা কো, মুসা যাও, তুমি যাও, আল্লাহ তোমার কাছে মাংস হইতে চাইছে, আমি মাংস দিয়া দিছি, আল্লাহরে গিয়া খাওয়াও। তোর পাহাড়ে গিয়া কো, আল্লাহ তুমি কই, তুমি কই? তুমি মাংস খেতে চেয়েছ, হাজার হাজার মানুষের কাছে গেছি, এক টুকরা মাংস কেউ দেয় নাই, আমারে পাগল কইয়া দৌড়াইছে। ও আল্লাহ, শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতাছি, একটা পাগলে আমারে ডাক দিছে, দিয়া কইছে, তুমি বলে আমার কাছে মাংস হইতে চাইছো, হাজার মানুষের কাছে গেছি, কেউ আমারে মাংস দেয় নাই। এই কথাটা পাগলা জানে কি করে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। মোল্লা রে, আল্লাহর সুরত আদম সুরত, আল্লাহর একটা সুরত আদম সুরত। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আমাদের নকশা, আমাদের মা বাবা, আমাদের চেহারার নকশা, আমাদের বডির নকশা, আমাদের মা ও বাবা, অনেক ছেলের চেহারা বাবার সাথে মিল, অনেক মেয়ের চেহারা মার সাথে মিল। আমাদের চেহারা মা, আমাদের নকশা হচ্ছে মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, আদম হইল কোন নকশা। মা খাওয়ার কোনো মা নাই, উনি হইল কোন নকশা। আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে খালাকাল্লাহু আদামা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নিজ শুরুতে আদম রে বানাইছে, যেরকম সুবহান। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে। দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনরে
আরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখ না চাইয়া, পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যদি কোন সুবহান আল্লাহ ডাক দেখো মুসা নবী, ও মুসা নবী মাংস কে দিছে? আল্লাহ তোমার এক পাগলে দিছে। আল্লাহ তো মুসারে, হাজার মানুষের কাছে আমি মাংস খাইতে চাই নাই, আমি পাগলার কাছেও চাই নাই, আমি এক টুকরা মাংস চেয়েছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংসের অভাব আছে? তুই তো এক টুকরা মাংস দিতে পারতি, তুই তো এক টুকরা দিলি না। আমার পাগলের সমস্ত শরীর থেকে কাইটা দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তুই জানতে চাইছ কোন আল্লাহ মেয়েটারে তিনটা ছেলে দিছে। এখন তুই কো আমি কি তোর কথা রাখবো না পাগলার কথা রাখবো? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে এলুকে সে দুলিবালু অবস্থা, বহু পাগল ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত কইরো না। এরা চাইতে দেরি হয়, খুদা দিতে দেরি করে না। দুই পাতার মোল্লা বুঝলো না, ফতোয়ার মধ্যে কুস্তা নাই, জাকিরি কিতাবের মধ্যে বই পুস্তকের মধ্যে কুতা নাই, জাকিরি মাদ্রাসা তো কুস্তা নাই রে। আল্লাহ চিনার এলেম নাই, মারামারি ভিডাভিডির এলেম আছে, বাইরা বাইরের আছে, কিন্তু আল্লাহ চিনার এলেম নাই। এই প্রমাণটা আল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমিরে দিয়া রাখছে, আল্লামা নজিবউদ্দিন কোবরারে দিয়েও রাখছে। মাওলানা রুমি জালালউদ্দিন রুমি ৭০টা শক্তিশালী উডের বুঝাই কিতাবি এলমের আলেম হইয়া, ৫,০০০ হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজা আইসা ডাক ডাকো, আম্মা দরজাটা খুলুন। আম্মা কো কে তুমি? আমি আপনার ছেলে ৭০ উডের বুঝাই কিতাবি এলমের আলেম, ৫,০০০ হাদিসের হাফিজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা ডাক ডাকো, রুমিও রুমিও, তোমারে মাদ্রাসা দিছি, তুমি আলেম হইবা। আলেম শব্দের আবিধানিক করতো জানলেওয়ালা, চিনলেওয়ালা। টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক করতো জানলেওয়ালা, চিনলেওয়ালা। আপনি মাদ্রাসার বারিন্দা কোনো দিন গেছেন না, আপনি আলেম যদি আল্লাহরে চিনেন, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানেন। এইবার মা ডাক ডাকো, রুমি তুমি আল্লাহরে চিনবা, তারপরে আমারে চিনাইবা। অন্ধকার কবরে একা ফালাইয়া ৪০ কদম যাইবা, মুনকার নেকিরাই আমারে বসাইব। প্রথম প্রশ্নটা করব, মার রাব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ না চিন্না গেলে আমি কমো লাদ্রি, আমি চিনি না, জানি না। শয়তান আয়া কইব, কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খুদা। রুমি রে, শয়তান রে খুদা কইলে জান বাঁচত না। ৭০ ওডের বোঝাই কিতাবি এলেমের আলেমের মা কইলে জান বাঁচত না। ও রুমি তুই শুন, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হইবি, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। যেরকম সুবহান। এবার রুমি ডাক ডাকো, মা মাদ্রাসা বইরা কিতাবাদি বইরা আমি ৭০ ওডের বোঝায় আলেম হয়েছি, ৫,০০০ হাদিসের আলেম হয়েছি। মা এখন আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? আল্লাহ চিনার এলেম কোনো মাদ্রাসা নাই, আল্লাহ চিনার এলেম কোনো কিতাবাদিতে নাই, আল্লাহ চিনার এলেম কোনো বই পুস্তকে নাই। আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর ওলিদের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই, বিনামূল্যে পাবি পাবে রে। কামেললির ওদর বারে যদি যাবি রে তুই, কামেললির ওদর বারে যদি যাবি। মা ডাক ডাকো, রুমিও রুমিও, তুমি রাস্তা দিয়া যাও, যারে পাও তারে গিয়া জিগাও। রুমি যাইতে যাইতে সরার চর গেছে, চৌরাস্তার মোড়ে গিয়া দেখে
আল্লাহর একটা পাগল বৈশা বৈশা কইতাছে, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। কথা কি বুঝতেছেন? কি কইতেছে? বন্ধুর সাথে বন্ধুর প্রেমটা যখন গভীর হয়ে যায় তখন আপনি কইরা কো না তুই কইরা কো, কথা কয় না কিরে, এই তুই কেমন আছো, তুই কেমন আছিস, এভাবে কো। প্রেমটা যখন গভীর হয়ে যায়, আর প্রেম গভীর হইবার আগে আপনি কইরেই কম লাগে, নাইলে বন্ধু বেরাস হয়ে গেলে আবার বিপদ আছে। আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। মুসান জালালউদ্দিন রুমি ক হ্যাঁ কয় কিরে, হ্যাঁ বেটা 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসে সাহাবে মাসলা মাসাইল বেটার জানা বাকি আছে। মোল্লা আসল চিনে না, আসল চিনে না, খালি ফতুয়া লইয়া বাইরে বাইরে করতেছে, আসল বোঝে না। খুব মনোযোগ। হ্যাঁ তা কই কি এই কথা কোনোদিন শুনছি না, বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাই তোর সাইজ করা। পাগলার দমক পাইয়া, মুসা নবীর দমক পাইয়া পাগলা গেছে স্তব্ধ হইয়া। কতদিন পরে কই তুই আমার এত বড় দমক দিলি গিরে, কত শিরিকি কথা কইলি গিরে, কোনটা? ওই যে কইস আল্লাহ রে ভাইলে বাইরে মুরাইয়া ল্যাংরা বানাইবি, এই কথা কইলি কি শিরিক হয় নাকি? শিরিক না বেদাত হয়। তো পাগলা কইতেছে তুই তোর পরিচয় কি? আমি একদিকে রোম শহরের বাদশা, আরেকদিকে 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেম। সুবহানাল্লাহ কইতেন না? কয় ওডের? 2 পাতার মোল্লা বুঝে না, 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেমই বুঝতেছে না, পাগলের খেলা। সুবহানাল্লাহ কইতেন না? 5000 হাদিসের হাফেজ। পাগলা তো বাবা রে বাবা, তুই তো ছোট বড় আলেম না রে, এ কারণে তো তুই আমার এই ফতোয়া দিছ। কত কত হুজুর আইসে, কেউ তো আমার এত বড় দমক দিছে না। তবে এই কথা কইলে কি হয়? শিরিক হয়। শিরিক যদি হয়ে থাকে এটা আমার ব্যাপার, এটা আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। সুবহানাল্লাহ কইতেন না? সালাতুনিয়া সালাতুনিয়া মুফতি সাহেবরা যারা দাবি করতেছে মুফতি, তারা এই কিতাবের এত বিশটা, হে কিতাবের এত বিশটা, হে কিতাবের এত বিশটা, হে কিতাবের এত বিশটা, এটা লেখছে হিডা লেখছে, কিস্তা নাই। খুদা মাইরা মাইরি মারামারি আর ফিডা ফিডি আছে। হে কাফের, হে মুনাফিক, হে হিন্দু, হে খ্রিস্টান, হে বৌদ্ধ, হে সামার, হে সান্ডাল, খালি এইগুলি আছে, কুস্তা নাই এর ভিতরে, মারামারি ছাড়া কিছুই নাই। কই গেলে হুদারা পাওয়া যাইব এই কথা শুনেন, এই কথা শুনেন। তো তুই গিয়া তোর হুদারে বেশি কইরা আদর কর। হুদা কইজন? পাগলার হুদারে কইলে গুণ হইতো না, কথা বোঝেন? পাগলার হুদারে কইলে কি হইতো না? গুণ হইতো না। রুমির হুদারে কইলে লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে। খুব মনোযোগ। লাইলা কইছে মজনু হুদা, মজনু কো লাইলা হুদা, দুজনই তো মানুষ। মজনু লাইলা নামের দোয়াই দিয়া 3 প্রশ্ন শেষ। সুবহানাল্লাহ কোন? খুব মনোযোগ দেন, এদিকে গেলে রাইট কোলাইতো না। সালাতুনিয়া মদদ রসূল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাতুল মদদ ইয়া গৌসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাত। প্রাণ হলে ফিরা বাড়িতে,
আয়া আম্মা দরজাটা হলেন, আম্মা কইতো না আল্লাহ সিনার এলেমের আলেম হইয়া আসেন, যতক্ষণ পর্যন্ত কামেলে মুকাম্মেল না হইবেন ততক্ষণ ঘরের দরজা খুলব না। আম্মা গো, আম্মা গো, আপনি কইছেন রাস্তা দিয়া যাইতাম, সরার সরের মুরগি একটা পাগল রে ভাইছি, যে কথা কইছে গো এই কথা কোরআন হাদিসে নাই, কোনো কিতাবেও নাই। ও কি কইছে? আল্লাহরে পাইলে বলে মাইরা মুরাইয়া কি বানাইব, কি বানাইব, ল্যাংরা বানাইব। পাগলা এ কথা কইছে কি, এইটা কইল কি? তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর এই কথা কইতো না। শেষ পর্যন্ত কি কইছে? আমারে কইয়া দিছে আমি গিয়ে আমার আল্লাহরে বেশি করে আদর করতাম। তো এই কারণে আইসো বলেছি আজগা আবার যাও। যাইতে যাইতে বাগরপুর গেছে, নাগরপুর, আগরপুর, আগরপুর যাইয়া দেখে এই পাগলাটা বৈশা রইছে। সুবহানাল্লাহ কোন। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতা। যেদিকে ঘুরায়া কি, যেদিকে ঘুরায়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পবিতা। ফাসন দিয়া গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া রুমি শুনতেছে। পাগলা কয় আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর কইরা মরাইয়া মরাইয়া গোসল করাইতাম, আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে সাজাইতাম। সুবহানাল্লাহ কোন। রমি ক ব্যবহার কি গত করল, পাগলা কইল কি আজগা কই কি, পিছে দেয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে। মোল্লা রে ফতুয়া তুই কই দিবি, ফতুয়া তুই কই বেচবি, আঞ্জা দিয়া দইরা ক 70 রোডের বোঝাই কিতাব পইরা এ কথা শুনছি না, 5000 হাদিস পইরা এ কথা শুনছি না। এই দুই কথার বেদ যদি না বুঝাইবি আমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহান। কথা কয়টা জোরে কোন কয়টা। কিন্তু তুই কি পারস না আমার গোস্তের টুকরাটা বোনা কইরা দিতি, আমি খাইয়া 3 দিনের যে খিদা নিবাইতাম। আস্তে কইরা সূর্যটা পাগলার হাতের সামনে আইছে। আল্লাহু আকবার বলেন। ডাকটা পাগলে দিছে। পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য আইবুনি, আইতো না। হুক মনোযোগ। পাগলদের সম্পর্ক আল্লাহর সাথে কি আছে? যে পাগলাটা 3টা ছেলে, পাগলাটা 3টা ছেলে আল্লাহর কাছে চাইছি, মুসা নবী চাইছে দিছে না, পাগলা চাইছে আল্লাহ দিছে। এই পাগলটার নাম হলো পাগল বাহলুর রহমাতুল্লাহি আলাইহি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সূর্যটা তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে আগুন দিলে মাছটা এইভাবে বোনা হয়, পাগলার হাতে গোস্তের টুকরাটা এইভাবে বোনা হইতেছে। যখন সুবহানাল্লাহ। কিন্তু পাগলের হাতটা পুড়ে না। কি খেলা খেলাইছে মাওলা রে, বুঝবো কিভাবে? যতক্ষণ পর্যন্ত মারিফতের সাগরে ডুব না দিব ততক্ষণ পর্যন্ত বেদ বুঝতো না। একটু মনোযোগ দেন। আল্লাহ সিনার এলেম মাদ্রাসা নাই, আল্লাহ সিনার এলেম কিতাবে নাই, আল্লাহ সিনার এলেম বই পুস্তকে নাই, আল্লাহ সিনার এলেম ভার্সিটিতে নাই। আল্লাহ সিনার এলেম আছে একমাত্র ওলিদের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এইবার সূর্যটা তাপ দিতেছে, গোস্তটা বোনা হইতেছে, পাগলা নিয়ে খাইতেছে। দুনিয়ার আগুন, যে আগুন দিয়ে মা বোনেরা রান্না বান্না করে আমরা ব্যবহার করি, এটা দুজকের 70 ভাগের 1 ভাগ। দুজকের আগুন এর চেয়ে 69 ভাগ বেশি। দুজকের আগুন 70 ভাগ, এর চেয়ে 70,000 গুণ বেশি। আশেকের অন্তরে এশকের আগুনের পাওয়ার। যেরকম সুবহানাল্লাহ।
বন্ধু গভীর মনোযোগ। এবার বড় ফিরে দেখতেছে, বড় ফিরে দেখতেছে, কি দেখতেছে? আকাশে সূর্য নাই, সূর্য গেল কই? ঘর থেকে বাহির হইয়া দেখে ইরাকের পাহাড়ের উপরে দেখা যায়। কাছে গিয়া দেখে পাগলা যেন কি লইয়া কি খায়। ডাক ডাকো পাগলা রে, বলে কি সূর্যটা নিচে নামাইলি কারণ কি? যেরকম সুবহানাল্লাহ। পাগলা তার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? এইবার গাউসে পাক কার সাথে কথা করছিন? চটনি চিন্না কসনি কো বালা কইরা চিনি। নাপাক মুখে যদি তোমার নামটাকে মুখ দিয়া লয়, শীতটা কাটটা জমিনে পড়ে। যেরকম আল্লাহু আকবার। আমি পাগলা যদি কই সূর্য আসমান ছাইরা জমিনে আছে। তবে আজকে বাড়াবাড়ি করলাম না, দুইটা দোয়া করি। কয়টা দোয়া? বন্ধু মনোযোগ। পাগলা কি দোয়া করতেছে? এক নম্বর দোয়াটা হলো সূর্যটা যেখানে ছিল ওখানে যাইব, কিয়ামতের আগে আর নিচে আইতো না। যেরকম সুবহানাল্লাহ। খায়ে খায়ে দ্বিতীয় দোয়াটা হলো মাশরিকে বিপদে পড়িয়া তুমি গাউসে পাকের স্মরণ করব, তুমি অলিকুল সম্রাট, তোমার দোহাই দিলে মানুষ বিপদ মুক্ত হইব। ওই সময় যদি নাফাক থাকে শীতটা কাটটা জমিনে পড়ব, ময়রা পুকুর দিলে পানি খাইব কে? হাই খাই আরেকটা দোয়া কইরা যায়, নাফাক মুখে তোমার নাম লইব, একটা পশম পরব, আর কোনোদিন শির পড়ত না। যেরকম সুবহানাল্লাহ। পাগলা দোয়া কয়টা করছে? জোরে কোন কয়টা? খুব মনোযোগ। এইবার ডাক ডাকো রোমিও, রোমিও তোমার কালমাটা আমারে শোনাও, শোনাও। রমি কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কালেমা শরীফের মধ্যে হরফ আছে 24টা। কয়টা? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। এই কালিমার মধ্যে হরফ আছে 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 12 কত? 24। রাইতে দিনে কয় ঘন্টা? এই 24 ঘন্টার দুনিয়া দুই ভাগে বিভক্ত। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ভাগ আছে, সুন্নত আছে, ফরজ। আর কথা কই নাকি রে? আছে। এই দেশে গেলে রাত কুলাইতো না। 24 শরফের কালমা রুমি কইছে, পাগলে শুনছে। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি কর রোমিও, রোমিও তুমি কি কালমা পুইরা সালাম পাইছো, বসার জায়গা পাইছো, খানা পাইছো? তোমার কালমাটা আমি শুনছি। আমি কি কালমা পড়ছি রে রুমি? আমি খাতে দুইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতো না নাই জালা। রেজবি নামের মালা যারা বসছে কলঙ্কের সীমা নাই। যেদিকে যাই পাগল কই, পাগল কই। খুব মনোযোগ রে বন্ধু। আমি খাতে দুইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতো না নাই জালা। রমি তোর কালমার আমি শুনছি, এবার আমি পাগলার কালমা শুন। রমি কখন? পাগলা কলা কি কইছে? পাগলা নাই না ফিয়াসপাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। পাগলা লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হুয়াকার নৈরাকার। ইলাহা ইল্লাল্লাহু যখন কইছে পাগলায়া হাজির হইছে। যখন সুবহানাল্লাহ। লা দিয়া গেছে, ইলাহা ইল্লাল্লাহু কইয়া আইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। এবার রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি আর রুমি দুইজনের মধ্যে নবীজি হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। সবাই কইবেন গুনাহ হইব? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরিকি গুনাহ না গুনাহ মাফ হইব? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের শান গাইলে ইবাদত কয়, ওলিগণের শান গাইলে গুনাহ মাফ কয়। যেরকম সুবহান। দয়াল তুমি বিনে
এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, দয়াল জীবনে অন্ধকার ছিল ও রেজবি তোমার দয়া আলো হলো, এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে যদি তোমায় নাকি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, দয়াল কায়া দেখো মায়াবরী মনকে না বোঝাইতে পারে ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। জি 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 খুঁজতে গেছি কারে পাইছি কারে, জোরে কন জোরে কন। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। ওই দিন রুমি লেখেন মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। আজকে কিন্তু মাহফিল চলতেছে গাউসে পাকের খেদমতে স্মরণে, আজকের মাহফিল চলতেছে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরেগাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে। আজকের মাহফিল চলতেছে শহীদ আল্লামা আলহাজ সদরুল আমিন রিজভী কাবলার স্মরণে। স্মরণ করলে চরণ মিলে, ধ্যান করলে দিদার মিলে। আজকের মাহফিলে যারা এসেছেন আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। অলিদের মাহফিলে গেলে, অলিদের স্মরণে মাহফিলে গেলে মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের বাগানে বসে আছেন, তবে পীরের দেওয়া হায়া সবাই সহ্য করতে পারে না। হজরতে মনসুর হাল্লাজ, হজরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি শরীয়তের বড় আলেম, ওরা শরীয়তের ক্লাসটা সাইরিয়া তরিকতের ক্লাসে গিয়া মুরিদ হইছেন। মুরিদ হওয়ার পরে এমন একটা দেশে গেছেন লোক সমাজে বন্ধক, যেমন আমরা বাবা রেজবির খাতে খাত দিয়া বাবা রেজবির হুকুম মোতাবেক যে মাসলা মাসাইল উনি প্রয়োগ করছেন কোরআন হাদিস মোতাবেক, এগুলি নিয়ে আমরা চলতে গিয়া বিরাট বিভাগের মধ্যে পড়ে গেছি। এ মন্দ কয়, হ্যাঁ মন্দ কয়, কারণ বাবাজানের মাসলা মাসাইল অন্যরার মাসলা মাসাইলের সাথে এক হইতে পারে না, হইতেছে না, বিভিন্ন মতানৈক্য রয়ে গেছে। খুব মনোযোগ দেন। হজরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি, হজরতে মনসুর খেল্লাস দুইজনে তরিকতের জগতে যা গেছে। ওই দিন থেকে আর পাগল কইয়া দেশ থেকে বাইর করে দিচ্ছে। মনসুর খেল্লাস বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত দেওয়া বাড়িতেছে। ওনার এক বোন ছিল কুমারী রায়না, ওনার নাম ছিল রায়না। রায়না মুরিদ হইছে গাউসে পাকের কাছে, যেরকম সুবহানাল্লাহ। কার কাছে মুরিদ হইছে? গাউসে পাকের কাছে। জঙ্গলের ভিতরে
একটা আস্তানা আছে, এই আস্তানার মধ্যে আল্লাহর ওলিরা বৈশা কথা বলে তালিম তাহাজ্জুদে। তো 10টা বাজে, রাতের 10টা বাজে রায়ানা ওই আস্তানাতে যা, অবিবাহিত মেয়ে রাতের 12টার সময় ফিরে আসে। শরীয়তের মোল্লারা লেগে গেছে ওনার বিরুদ্ধে, লেগে গেছে মুনচুর হিল্লাজের বিরুদ্ধে। হাতে ধইরা মাথায় লইলাম শাম কলঙ্কের ডালা, ববে কে কই পিরিত বালা। মসজিদ নাম যার হইয়াছে আকুল, সরলে গরল মিশাইয়া হারাইল সকল। সরল দেশে জেগে আছে, গরলের দ্বার দাঁড়ে না। মুনচুর হাল্লাদের কাছে শরীয়তের মোল্লারা বিচার দিছে, তুমি মিয়া দেশে দেশে গিয়া মানুষের বুঝাও, আর তোমার বইনে এত বড় অপরাধ করতেছে, তুমি কি একদিন হুজ লইয়া দেখছো? আমার বইনে কি অপরাধ করে? তোমার বইনে অবিবাহিত মেয়ে রাতের 10টার সময় বাইরিয়া কই যা, 12টার সময় কইতে ফিরাইয়ে তুমি একদিন হিসাব নিয়ে দেখছো? মুনচুর হাল্লাজ বিশ্বাস করে না। মুনচুর হাল্লাজ আমার বইনে এই কাজ করতে পারে না, এই পারে না। এই 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে। মুনচুর হাল্লাজ বাড়িতে আছে, রায়না ঘর থেকে যায় না। তো মুনচুর হাল্লাজ কইতেছে, মোল্লারা যে আমার কাছে এভাবে কমপ্লেন করছে, আমি একটু ঘর থেকে বাইরিয়া দেখি বইনটা যা কিনা। আজগা কইতাছে, বোন আজকে আমি এক জায়গা যামু, রাত পয়লামু, এর আগে আইতাম না। এই কথা কইছে, কইয়া গেছে গা, গিয়া বাড়ির পাশে জঙ্গলের মধ্যে লুকাই রইছে। বইনে নিয়ে আজকে ঘর থেকে বাইরিয়া যা দেখবো। রাইতে 10টা বাজে বইনে ঘরটারে তালা দিয়া যাইতেছে। মুনচুর হাল্লাজ পিছিয়ে পিছিয়ে যাইতেছে, রায়না আগে যাইতেছে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে 2 দিকে 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। কয়টা? এইদিকে রূপদা বৈশা রয়েছে, 12টা জঙ্গলি বাঘ বৈশা রয়েছে। রায়না আল্লাহু আল্লাহু জিকির করতে করতে আস্তানা চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুনচুর হাল্লাজ আর যাইতে পারতেছে না। মুনচুর হাল্লাজের চিন্তা হইলো, বাঘে তো মানুষ খাইয়ালা, আমার বইনের দিয়ে খাইলো না। লোকেরা যে বইনের বিরুদ্ধে কমপ্লেন করলো, বইনটা অপরাধী বানাইলো, জঙ্গলের বাঘে বইনেরা খায় না। জমেও সয় না, বাঘেও খায় না রে, প্রেমে কে যে জহনা, তারে জমেও সয় না, বাঘেও খায় না রে, প্রেমে কে যে জহনা। বইন চলে গেছে, কিন্তু মুনচুর হাল্লাজ যাইতে পারে না। মুনচুর হাল্লাজ ভাবতেছে, আমি গেলে বাঘে খাইয়া লইব। উনি গিয়া গাছে উঠছে। কই উঠছে? গাছে উঠছে। রায়ানা চইলা গেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, এত দেরি হইল কিরে? বাজান রাস্তার মধ্যে 6টা কইরা 12টা বাঘ এইদিকে রোগ দিয়া চাইয়া রইছে, আমার ভয় লাগছে বাঘিনী আমারে খাইয়া ফেলে, কিন্তু অসুবিধা হয় নাই। আমি দয়ালের নাম জপতে জপতে আইসা পড়ছি, বাঘে আমারে খাইতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক ডাক, তুমি যাইয়া 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ো। শুকরিয়া নামাজ পড়ছে। আইসা তাড়াতাড়ি 12টা প্লেট দৌত করো। রায়না ডাক দেখো, বাবাজি লোক হইলাম 11 জন, 12টা প্লেট কেন দৌত করব? আমরা তো লোক 11 জন। গাউসে পাক বলতেছে, আরেকজন মেহমান আছে, আরেকজন অতিথি আইছে। নিয়ম হইল অতিথি আইলে আগে অতিথিরে খাওয়াইবা, তারপরে নিজে খাইবা। কিন্তু বন্ধুরে, রায়না কোনো অতিথিও দেখে না। এবার বড় ফিরে ওই জন্য গাছের আগা দেখা যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার চাইয়া দেখে রায়নার বোন মুনচুর হাল্লাজ গাছের আগার মধ্যে বৈশা রইছে। গাউসে পাকে 1 প্লেট খানা দিছে। খানাটা নিয়ে মেহমানরে দিয়ে আসো। এবার মেহমানরে খানা দিল, মেহমানে খাইলো। খায়া কি করতেছে? প্লেটটারে সুইসা সুইসা খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। হায়া করায় না গো, জীবনে কত খানা খাইছি, এত মজার খানা কোনোদিন খাইছি না। খানাটা আসে জান্নাত থেকে। যেরকম সুবহানাল্লাহ। এটা জান্নাতি খানা। আরেকটা পেট আমাকে এনে দিবি। রায়না কো, যদি খানা আসে তাইলে পাইবেন। এইবার মুনচুর হাল্লাজ খালি খানা চাইতেছে। গাউসে পাক 1 প্লেট খানা, রায়নার বাগে যে খানাটা ছিল এই প্লেটটা রায়নারে দিছে। দিয়া কো, তুমি নিয়ে যাও, তুমি রোজা রাখো, সন্ধ্যার পরে গোসল কইরা ইফতার কইরা তুমি এই খানাটা দিয়ে ইফতার করো। এবার রায়না কাপড়ের তলে, আঁচলের তলে কইরা নিয়ে যাইতেছে। মুনচুর হাল্লাজ পিছে পিছে যাইতেছে আর কইতাছে, বইন খানাটা আমারে দে, বইন খানাটা আমারে দে। গাউসে পাক কইয়া দিছে, তুমি সারা যদি কেউ খাইব, মাছি খাইলেও পাগল হইয়া যাইব।
যেরকম সুবহানাল্লাহ। মাছি খাইলো পাগল হইব, এই খানা যেন তুমি ছাড়া কেউ খাইতে না পারে। মনসুর হাল্লাস পাগল হয়ে গেছে, খানার আবার বার চাইতেছে, কিন্তু ইফতারের টাইম গনি আসতেছে। রায়ানা কি করছে, খানাটা আলমারির মেজে রাইকা উনি গোসল করতে গেছে। আইসা তিনি খানাটা খাইব, আয়া দেখে খানাও নাই, প্লেটটাও নাই। খানাটা মনসুর খাল্লাস খাইয়া প্লেটটারে বিস্কুটের মতন চাবাইয়া খাইয়া লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাইয়া সাইরা ক আন্নি আনাল হক, আন্নি আনাল হক, আন্নি আনাল হক। বন্ধু মনোযোগ, শিরিকি কথা বলতেছে, নিজকে নিজে হুদা দাবি করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই খবরটা মোল্লারার কাছে গেছে। মোল্লারা কি করছে, আন্নি আনাল হক কইয়া রায়ানারে আঞ্জা দিয়া ধরছে। আঞ্জাদা রায়ানাও বাইডারে ধরছে। দইরা সেরা কইতাছে একটা মাত্র ভাই, বাইডা বুঝি পাগল হইয়া গেছে। জোরে কোন সুবহান। বইনে কাঁদতেছে ভাইয়ের সুখে, ভাই পাগল হয়ে গেছে। শরীয়তের মোল্লারা ফেস লাগাই দিছে, যাইয়া দেখো অবিবাহিত মেয়ে ভাইয়ের জন্য পাগল হইয়া গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শরীয়ত কেমনে ফেস লাগা দেখেন। শরীয়ত এক জগৎ, তরিকত আরেক জগৎ। শরীয়ত তরিকত হাকিকত মারফত। শরীয়ত হইল প্রাইমারি, তরিকত হইল হাই স্কুল, হাকিকত হইল কলেজ, মারফত হইল ভার্সিটি। শরীয়ত হইল গাছ, তরিকতে পাতা, হাকিকতে পুষ্প ফুলের কলি, মারফতে হলো ফল। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তে হলো চামড়া, তরিকতে গোস্ত, হাকিকতে হাড্ডি, মারিফতে হলো ক্যালসিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেস লাগাইয়া দিছে। এই ফেসটা ওই দেশের একজন কাজী সাহেব, কাজী সাহেবটার নাম হলো উমর কাজী। এই উমর কাজীর কাছে বিচার দিছে। যাইয়া দেখেন বইন পাগল ভাইয়ের জন্য হইয়া গেছে। একদিকে মনসুর হাল্লাস আইনাল হক হইয়া শিরিক করতেছে, আরেকদিকে বইন গেছে ভাইয়ের জন্য পাগল হইয়া। এবার কাজী সাহেব মনসুর হিল্লাজরে ডাকাইয়ে নিছে, নিয়া কো মসজিদ এলো। মসজিদে যাইয়া কি করাম, ক নামাজ পড়বি। মনসুর হিল্লাস ক চল আমি যাবো তোর লগে। যাইয়া মনসুর হিল্লাজ নামাজে দাঁড়াইছে, কাজী সাহেবও দাঁড়াইছে। এবার নামাজ পড়তেছে। কাজী সাহেব মুসল্লিরা পশ্চিম দিকে সাজদা দিয়া, মনসুর হিল্লাস পড়ে উত্তর দিকে। কোন দিকে? সালাম ফিরাইয়া দেখতেছে মনসুর হাল্লাস উত্তর দিকে সাজদার মধ্যে পড়া রইছে। কামটা করলো কি, একদিকে আয়নাল হক দাবি করলো, আরেকদিকে বোন ভাইয়ের জন্য পাগল হইল। আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে, হ্যাঁ পরে উত্তর দিকে। নামাজ পড়া কি করছে, মসজিদের মধ্যে ফরসাবো কইরা দিছে। কি করছে, কাজী সাহেব গরম হইয়া গেছে। কাজী সাহেব গরম হইয়া কিরে তুই মসজিদের সাজদাটা উত্তর দিকে দিলি কিরে? অপরাধ হয়েছে বলেছি। কাজী সাহেব, কাজী সাহেব, আমি সাজদাটা উত্তর দিকে দিয়া নামাজ পড়াতে পৃথিবীতে কাবা হইল 4টা। কয়টা? মনসুর হিল্লাস যদি উত্তর দিকে পড়া থাকে, উনির কাবারে সামনে রেখা পড়ছে। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলাও কাবা। নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া এখন সরতার। নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। মনসুর হিল্লাস কাজী সাহেব উত্তর দিকে সাজদা দিয়ে অবরোধ করছি, তুমি সাজদার মধ্যে যাইয়া সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা না কইয়া তুমি কইছ নামাজের ভিতরে বাদশাহ হারুনুর রশিদের কাছে যাইয়াম মেয়ের বিয়ার জন্য 2000 টাকা আনাম।
কথা বুঝেন নাই? কি কইছে? সুবহান রাব্বিয়াল আলা না কইয়া বাদশা হারুনের কাছে যাইয়া 2000 টাকা আনবা তোমার মেয়ের বিয়ার জন্য, এটা কি গুনাহ হইছে না? সুবহানাল্লাহ কইতেন না? কাজী সাহেব চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি এই কথা কইছি হেজা নাকি কইছে। সুবহানাল্লাহ। কাজী সাহেব তুমি যে 2000 টাকা চাইছো আমার পায়ের তলে মাটি কইরা দেখো 2000 টাকা আছে, কইরা ঠিক ওই 2000 টাকা পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মঞ্চুর খিল্লাজ রে বাড়িত লইয়া গেছে। কই নিছে? কাজী সাহেবের বাড়িত নিছে। নিয়া কমা অতিথি আইছে, অতিথিরে খাওয়ান দাও আগে, অতিথিরে খাওয়ান দাও আগে। এবার খাওয়ান দিছে, খাওয়ান দিছে। মঞ্চুর খাল্লাস খাওয়ান খায় না, মঞ্চুর খাল্লাস খাওয়ান খায় না। মঞ্চুর খিল্লাস ক আমার মন চাইতেছে একটা খানা খাইতে, তোমার কাছে আছে দিলে খাইয়াম। কাজী সাহেবের মেয়ে অবিবাহিত, যা ছিল তাই না দিছি, আমার কাছে কি আছে? তোমার কাছে আছে, তুমি দিলে খাইয়াম, বাত আমি খাইতাম না। কাজী সাহেবের মেয়ে আমার কাছে কিছু নাই। মঞ্চুর খিল্লাসে আছে, খাই খাই। এবার মেয়ে বাচ্চাটা জঙ্গল লই আইছে, আয়া বাচ্চাটারে দুধ খাওয়াইতেছে। খাইতে 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 বাচ্চাটা বড় হইয়া গেছে। একদিন কমা জন্ম তুমি দিছ না, দুধ খাওয়াইয়া ফালছ, আম্মা ডাইকা তোমারে কয় যদি মা কইয়া থাকো, দুধ খাওয়াইয়া ফাইলা থাকো, আসল আম্মার কাছে আমারে লইয়া যাইতে হইব। এবার বাগে কত আসল আম্মা কই কাজী সাহেবের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কার বাড়ি? জোরে কোন কার বাড়ি? কাজী সাহেবের মেয়ের ঘরে এই বাচ্চা জন্ম নিছে, উনি হইল মঞ্চুর খাল্লাস। জোরে কোন সুবহান। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আমার আল্লাহকে দেখেছেন একমাত্র আমাদের নবী, কুল কায়নাতের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিরাকার আল্লাহরে নবীজি দেখেছেন। নিরাকার তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। নবীজি আল্লাহকে দেখেছেন নবীজির নিজ সুরত মোবারকে। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে নবীজিকে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ খা ইয়া আইন চোয়া। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বরুজি লিখেন, আমার নবীজিকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সূরত মোবারক দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, 2 নম্বর সূরতটা হচ্ছে সূরতে মালাকি, 3 নম্বর সূরত হচ্ছে সূরতে বাশারি। সূরত কয়টা? জোরে বলেন। আমাদের সূরত কয়টা? তাম পৃথিবীর মানুষের সূরত কয়টা? একটা। আমার নবীজির সূরত মোবারক 3টা। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন কারে? আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলছে রাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? নবীজিরে। কারে পাবেন? নবীজিরে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। জন্মের পরে কবর, কবরের পরে হাসর, মিজান। খুব মনোযোগ। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? আল্লাহর তো কোনো প্রয়োজন নাই। আজকে দক্ষিণ গটিয়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিল চলতেছে, এই মাহফিলের মধ্যে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? নিম্নকোটের হাকিম নাই,
বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। যদি ঘটনাস্থলে হাকিম থাকতো সাক্ষীর প্রয়োজন হতো না। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? আল্লাহ অন্তর্যামী, প্রকাশ্যে যা করছেন তাও আল্লাহ দেখছে, গোপনে যা করছেন তাও আল্লাহ দেখছে, প্রকাশ্যে যা খাইছেন তাও আল্লাহ দেখছে, গোপনে যা খাইছেন তাও আল্লাহ দেখছে। পৃথিবীর মুসলমান কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? তো ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে। কত নম্বর আসমান? চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে। তার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু খেলবে নিষ্প্রয়োজন। আল্লাহ তো ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন খোদা বিশ্ববাগান। করিবে প্রমাণ ময়দানে মহাশরে, হাসরের ময়দান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সেই নবীকে চিনতে গিয়ে ভুল করাতে 73 দল আলেমের মধ্যে, 73 দল মুসলমানের মধ্যে 72 দল যাবে দুজখে, একটি দল যাবে জান্নাতে। সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের কোনো অভাব। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যত আছে সব বাদ। একমাত্র পছন্দনীয় দল হচ্ছে, ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। বর্তমান বিশ্বে ইসলাম ধর্ম ছাড়া আরো আছে কিনা? জোরে বলে আছে কিনা? সব বাদ। সব কি বাদ? আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে, ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। সেই আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে আমার নবীজি দেখছেন। ময়দানে মহাশরে যদি নবীর উম্মত হয়ে যাইতে পারেন কবরে, হাসরে, মিজানে, আপনারা হাসরের মাঠে আল্লাহকে দেখবেন। আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবেন আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবে দোস্ত আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি? আল্লাহ বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই। ময়দানে মহাশরে তোমাকে তুমি দেখা দাও আমার উম্মতেরে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নজর তাকাবে আমার নবীজির উম্মত যারা হয়ে কবরে হাসরে মিজানে যাবে, এক নজর তাকাবে। এক তাকানিতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীজির উম্মত হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ যাকাতের অভাবে না, ডিলাকলুফের অভাবে না, পর্দা পশিদার অভাবে না, একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
ওমা হুম বিমুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান দাবি করে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে নবীজির পিছনে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, দিয়ে বলেন নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী বলেন মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের এই মাহফিলের মাঠ আমার, এটা আমার দাবি, আমার কি দাবি। সম্মানিত সভাপতি সাহেব, আমি মাঠ বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি সাহেব বললেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে দলিল নিয়ে আসেন, দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। আমি দলিল নিলাম, উনি টাকা নিল। আমি শেষ নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, ফসরা নিলাম, দলিল নিলাম, নিয়ে ম্যাজিস্ট্রেটকে বললাম গত রাত্রে বাইজিতপুরের জমিন আমার একটা মাহফিল ছিল, ওই মাহফিলের মাঠ আমার, আমি 10 লক্ষ টাকা ওই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কাছে বিক্রি করছি। উনি টাকা নিয়ে আসছে, আমি দলিল নিয়ে আসছি, এই যে দলিল নেন, আপনি সিগনেচার দেন, সভাপতি আমাকে টাকা দিবে। উনি 10 মিনিট খাতে রেখে দলিলগুলি ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফালাইলেন কারণ কি? রেজভী সাহেব যত দলিল দিচ্ছেন সব জাল। দলিলের মধ্যে জাল আসেনি, কথা বলেন। পাসপোর্টের মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, যারা ফতোয়া নিয়ে টানা হাসরা করতেছে এর মধ্যে কি আছে? জাল আছে। মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, হাদিস সাহেবের মধ্যে জাল আছে, মোল্লার মধ্যে জাল আছে, মুন্সির মধ্যে জাল আছে, মুসলমানের মধ্যেও জাল আছে। আল্লাহর কোরআন বলতেছে, নবীজি বলেন তোমরা যে মুসলমান দলিল দাও, ওরা দলিল দিচ্ছে। অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর পরিমাণ আনছি, পরকালের পরিমাণ আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, আল্লাহর হুকুম রোজা মানি, আল্লাহর হুকুম হজ মানি, আল্লাহর হুকুম জাকাত মানি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কলব সব মানি, মানছি, আমরা মুসলমান। আল্লাহ কো ওমা হুম বিমুমিনিন, দুষ্ট একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? আরে জোরে বলেন কে কয়? ওরা আল্লাহ মানছি কিনা? কথা বলেন মানছি কিনা? পরকাল মানছি কিনা? নামাজ মানছি কিনা? রোজা মানছি কিনা? হজ যাকাত মানছি কিনা? দাড়ি টুপি মানছি কিনা? ডিলা কলব মানছি কিনা? সব মানছে। এরপরে আল্লাহ ফতোয়া দিচ্ছে এরা মুসলমান না। অভাবটা কিসের? আমান্না বিল্লাহে বলছে, ওয়াবিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু আমানার রাসূল নবী গো আপনার উপরও ঈমান আনছি এই কথাটা বলে নাই। না বলার কারণে আল্লাহ মানা বাদ, নামাজ মানা বাদ, রোজা মানা বাদ, হজ মানা বাদ, যাকাত মানা বাদ, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কলব সব বাদ। আল্লাহ কমা হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো দলিল আনছি না, আমার ভাই আগে তো দলিল ওয়াজ করে গেছে। ওয়াজ করতে গিয়ে দলিল লাগে, আর কিতাব দেখে যদি ওয়াজ করুন লাগে এই ওয়াজে কোনো লাভ আছে? খুব মনোযোগ দেন, অটোমেটিক কিতাব আসবে মদিনাতুল মুনাব্বারা থেকে, মদিনার পাওয়ার হাউস থেকে, গাউসে পাকের পাওয়ার হাউস থেকে। যদি আপনি আশিকে রাসূল হয়ে থাকেন, আশিকে ওলি হয়ে থাকেন, অটোমেটিক ওয়াজ একটার পর একটা চোখের সামনে আসবে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা নামাজ কোন দিকে পড়ি? জোরে বলেন কোন দিকে? সেজদা কারে করি? নামাজ পড়তে আল্লাহ মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাদিস সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই। মুসলমানকে নামাজ পড়তে আল্লাহ বলে নাই। কোরআন হাদিসের কোথাও দলিল নাই। নামাজ পড়তে বলছেন একমাত্র ঈমানদারকে। কাকে? জোরে বলেন কাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়তে বলছেন ঈমানদারকে, রোজা রাখতে বলছেন ঈমানদারকে, দুরূদ পড়তে বলছেন ঈমানদারকে। ঈমানদার কিসের বিনিময় হবেন?
1 কোটি রাকাত নামাজ পড়লে ইমানদার হবেন না, 1 কোটি রোজা রাখলে ইমানদার হবেন না, 1 কোটি হজ করলে ইমানদার হবেন না, 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আপনি মুসলমান হবেন না। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের আল্লামা ইসমাঈল কি বলছে লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামী আল্লামা শামী লেখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সাহাবীদের শ্রেষ্ঠ দুইটা হাদিস রায় দিচ্ছে। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। ইমানদার হইলেন না, নামাজ পড়লে গুনাহ, ইমানদার হইলেন না, রোজা রাখলে গুনাহ, ইমানদার হইলেন না, হজ করলে গুনাহ, ইমানদার হইলেন না, দাড়ি রাখলে গুনাহ, ইমানদার হইলেন না, যাকাত দিলে গুনাহ। নামাজ পড়তে বলছেন কাকে? জোরে বলুন কাকে? ইমানদারকে। দুরূদ পড়তে বলছেন ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রোজা রাখতে বলছেন ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরকুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব মনোযোগ। নামাজ কোন দিকে পড়ি? জোরে বলুন। সেজদা কারে করি? পূর্ব দিকে আল্লাহ নাই, করেন নাকি রে বন্ধুরে? নামাজ পড়ে দুজকি, নামাজ পড়ে জান্নাতি। পশ্চিম দিকে নামাজ পড়েন, সাজদা কারে করেন? সাজদার মালিককে। পশ্চিম তো সাজদার মালিক নয়, মালিক একমাত্র। যদি আল্লাহ হয় পূর্ব দিকে তো আল্লাহ আছে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, ওই দিকে দেন নাকি রে? কাবা নাই, পশ্চিমে কি আছে? কাবা তো সাজদার মালিক না বন্ধুরে। পশ্চিম সাজদার মালিক, কাবা সাজদার মালিক না, মালিক হচ্ছে একমাত্র। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যখন সুবহান। কিবলা শুধু পশ্চিমে না, পূবেও আছে, পূবেও। আমি আব্দুর রহমান রেজবির কথা না, আল্লাহর কথা। লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? 50,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন, 5,000 টাকা দিয়ে সিম ঢুকাইছেন, নাম্বার 12টা ঠিক ঢুকাইছেন, 500 টাকা ব্যালেন্স আছে। আপনার ছেলে বিদেশে, আপনি আছেন স্বদেশে। ফোন লাগাইয়া কইতেছেন, হ্যালো হ্যালো বাবা, ঘরে টাকা নাই, তোমার ভাই বোনকে নিয়ে বড় কষ্টে আছি, 50,000 টাকা দাও। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, মোবাইলেও সমস্যা নাই, ব্যালেন্সেও সমস্যা নাই, চার্জেও সমস্যা নাই, নাম্বারও সমস্যা নাই, খবর যায়ও না আসেও না। অভাব কিসের? জোরে কোন?
জোরে কোন। নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে 50,000 টাকার মোবাইল অকেজো, নাম্বার ঠিক থাকার কারণ ফলেও অকেজো। খুব মনোযোগ করে বন্ধু, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কি? নবীজি বলেন আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন, জোরে কোন। ইমান নাই। কিয়ামতের পরও নামাজ পড়েন, রোজা রাখেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের কাষ্ট হবে যদি না থাকবে নবীজির ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতে। যেই ভালোবাসা বেশি ছিলেন জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, লোভে কিছু পাইবার উদ্দেশ্যে না, বইয়ে না বাসলে ক্ষতি হবে, তার মধ্যে ইমান নাই। মুহাব্বতের সাথে বেশিছি নিঃস্বার্থে, বেশিছি বেশে যাব, তার মধ্যে রয়েছে ইমান। ও বন্ধু মনোযোগ, নামাজ মানি, রোজা মানি, আল্লাহ মানি, কুরআন মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, ওলি আল্লাহ মানি না। ওলি আল্লাহ মানি না, মুসলমান না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। বুখারীর প্রথম খণ্ডে প্রমাণ এসেছে, যতটুক ভালোবাসলে নবীজিকে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহকে বাসবো কি বাসবো না? জোরে বলুন, বাসবো কি বাসবো না? দুহাত তুলে দেখিয়ে দেন। আমরা ওলি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। আমরা আছি, আমরা আছি। আল্লাহর ওলি যেখানে আল্লাহ, আল্লাহর ওলি যেখানে আল্লাহ, সূর্য যেখানে আলো, দেখো যেখানে রুহু, কায়া যেখানে ছায়া, ফুল যেখানে গেরান, সেখানে আল্লাহর ওলি যেখানে আল্লাহ, সেখানে আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি বলে লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। বন্ধুরে, নামাজের কথা কোরআনে আছে, ওলি আল্লাহর কথা কি নাই? কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। উকিল সারা হাকিমে কেস নিবনি। জোরে কোন। উকিল সারা হাকিমে কেস নিবেনি, নিবে না। আল্লাহর ওলিদের উসিলা সারা আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। বাবাজিরা, রাত্র অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত ছেড়ে দিয়া
মক্কা মদিনা গেলে লাভ হবে না। মা বাবার খেদমত ছেড়ে দিয়া মসজিদে চিল্লাইলে কোনো কাম হবে না। মা বাবা যার ঘরে আসে মক্কা মদিনা তার ঘরে আসে। মার চেহারার দিকে একবার মোহব্বতের নজরে তাকাইলে একটা কবলিয়াত হজের সওয়াব 7 লক্ষ টাকা লাগতো না। নবীজি বলে, সাহাবীরা বলেন একবার তাকাইলে একটা হজ, যদি 100 বার তাকাই নবীজি বলেন 100টা হজের সওয়াব পাবে। বাজারে গেছেন 20 টাকা দা পারেন, 50 টাকা দা পারেন, 100 টাকা দা পারেন, 200 টাকা দা পারেন, 1 কেজি আপেল অথবা 1 কেজি মালটা অথবা আঙ্গুল ফল, যে ফলটা চয়েস কই মা বাবার কাছে এনে দিয়ে বলবেন জাম্বা আম্মা আপনারা খাবেন। বাবা খারাইলেছেন মারে বলবেন, মা খারাইলেছেন বাবারে বলবেন, খাইয়েন। হাতে নিয়ে আপনার দিকে চাইব, দোয়া করতে হবে না, অটোমেটিক দোয়া আইসা যাইব। মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে। এখনো যারা মুরিদ কর নাই, যার পীর নাই তার পীর হলো শয়তান। 2 পাতার মোল্লা কো মুরিদ অন লাগে না। 26 পারা কোরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। এরা কোরআনকেও স্বীকার করতেছে। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা এই মানুষটা মইরা কবরে যাইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বো, নবীজি কোলে নিব, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবো। আল্লাহরে কইব দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছ না পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়ে অন্ধকার কবরে আসিয়া মাটি দেখে করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নুরির বিছনা না বিছাইবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ বলবো মুনকারকে দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছি আমি আল্লাহ তারে কোলে নিছি, আফসিরুল ফারাসা, নুরানি বিছনা বিছাইয়া দে, নুরানি বিছনা বিছাইয়া দিবে। কবরটা 70.5 হাত, মতান্তরে 4040 হাত আলোকসজ্জা সজ্জিত করিয়া কবরটা একটা বাসরঘর সাজাইয়া নবী ঘুম পাতাইব। যে লোকটা মুড়ি দিয়া কবরে যাইব, আর যে লোকটা মুড়ি দিয়া না যাইব এই কবরে নবী থাকতো না। ফেরেশতা জিগাইব মার রাব্বুকা, আপনি কইবেন লা আদরি। শয়তান হয়ে কইব কুলি নিয়ান রাব্বুকা, আমি তোর হুদা। শয়তানরে হুদা কইলে জান বাঁচতো না। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, পরক্ষণ আয়াত আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউ বায়ুনাকা তাতা সাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের খাতে খাত দিয়া কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। ওই মানুষটা মরে কবরে যাবে, কবর হাসর মিজার ফুলচেরাত প্রত্যেকটা ঘাট রাসূল কান্ডারি হয়ে পার করে নিবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস আছে নারী পুরুষ সবাইকে মুরিদ কইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন না নবীর হয়ে যাবেন? শয়তানের হয়ে যাবেন না আল্লাহর হয়ে যাবেন? আল্লাহর হয়ে যাইতে গেলে হাতে হাত রাখি বায়াত নিতে হবে। 1 মিনিট ডাইন খাতরা এইভাবে সামনে ধরেন। যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। যারা এই মাত্র নবীজির খাতে খাত রেখে আল্লাহর খাতে খাত রাখবেন তারা বলবেন বায়াতের নিয়তে। বলুন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খাতে মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের উসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকা কাদরিয়া গ্রহণ করলাম। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াত হয়ে গেছেন নবীজির হাতে। কার হাতে? মইরা গেলে জান্নাতি। মইরা গেলে জান্নাতি। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, সুন্নি হয়ে মরবেন। যারা এখনো মুরিদ করেন নাই তারা মুরিদ দিবেন। খুব মনোযোগ, আমি আর কষ্ট দিচ্ছি না। মাহফিল কমিটির পক্ষ থেকে এই বছর তাবারক করছে গরু দিয়া না মুরুগ দিয়া? কি